আমি আমার আলোচনার প্রারম্ভে সূচনা হিসেবে সামান্য একটা বিষয় নিয়ে আলোচনা করতে চাই। একটা বিষয় নিয়ে আলোচনা করতে চাই। আমার আগে যিনি আলোচনা করেছেন, আমি সেই সময় রাস্তা দিয়ে আপনার যাচ্ছিলাম খানা খাওয়ার জন্য। তখন আমি কান পেতে শুনলাম উনি অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করতেছেন শিক্ষা সম্পর্কে। শিক্ষা সম্পর্কে কয়েকটা কথা, ঠনখুটনক কথা, দামি মানুষদেরা বিস্তারিত বলেন না, ঠনখুটনক কয়েকটা কথা বলেছেন। আজ শিক্ষার প্রতি যেমন প্রত্যেক ধর্মের মানুষ একটা বিপ্লবিক পরিবেশ শুরু করে দিয়েছেন, যেমন হিন্দুরাও তেমন মুসলমান, প্রত্যেক মানুষ কিন্তু শিক্ষার দিকে একটা বিপ্লবিক হয়ে যাচ্ছেন। সবাই সবার সন্তানদেরকে চাচ্ছেন উচ্চ শিক্ষিত করতে। কথা বলেন ঠিক না বেটি? সম্মানিত হাজিরিন, আজকে সেই শিক্ষার প্রতি আমাদের সবচেয়ে বেশি মনোনিবেশ হওয়া দরকার। কিন্তু শিক্ষা কি, আজকে সে বিষয়টা সম্পর্কে সামান্য আমি আংশিক আলোচনা করে আমি আমার যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি সেই দিকে চলে যাব। সম্মানিত হাজিরিন, এই পৃথিবীতে আজকে আমরা দেখতে পাই মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, ঈসাই, নাসাই, বিভিন্ন ধরনের ধর্ম আছে না নাই পৃথিবীতে? বিভিন্ন ধরনের ধর্ম রয়েছে, আর বিভিন্ন ধরনের আপনার ধর্মগ্রন্থ এই পৃথিবীতে আছে না নাই? অবশ্যই রয়েছে। এই পৃথিবীতে বিজ্ঞানীরা এরোপ্লেন আবিষ্কার করতেছেন, উড়োজাহাজ আবিষ্কার করতেছেন, ফাইটার জেট আবিষ্কার করতেছেন, আপনার জলজাহাজ আবিষ্কার করতেছেন, জলের নিচের জাহাজ আবিষ্কার করতেছেন। কথা বলেন ঠিক না বেঠিক? এখন আকাশে উঠতে গেলে এরোপ্লেন লাগে না, পায়ের নিচে মোটর লাগানোর পরে দেখা যায় মানুষ বিনা পাখায় মোটরের মাধ্যমে উঠতে পারে। কথা বলেন ঠিক না বেঠিক? কত আবিষ্কার হচ্ছে বিজ্ঞান। সেই বিজ্ঞানীরা শত শত নয়, লক্ষ লক্ষ নয়, কোটি কোটি বই রচনা করেছেন, আছে না নাই? এই পৃথিবীতে যত বিজ্ঞানী যত বই লিখেছেন, যত ধর্মগ্রন্থ রচনা করেছেন, কোন ধর্মগ্রন্থের সূচনা ইকরা শব্দের মাধ্যমে হয় নাই, পড়ের মাধ্যমে কোন ধর্মগ্রন্থের সূচনা হয় নাই। ভালো করে শোনো, এই পৃথিবীতে কোরআন ছাড়া কোটি 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 বই আপনি দেখতে পাবেন, কিন্তু কোন বইয়ের শুরুয়াত, কোন বইয়ের সূচনা ইকরা শব্দের মাধ্যমে, অর্থাৎ ইকরা শব্দের বাংলা কি? পড়ো। পড়ো শব্দের মাধ্যমে কোন বইয়ের আবির্ভাব এই পৃথিবীতে হয় নাই। বিজ্ঞানীরা বই লিখেছেন, ভালো ভালো কথা বলেছেন, বিভিন্ন গ্রন্থ আছে, ভালো ভালো কথা আছে। অনলি ফর ওয়ান কিতাব ইন দ্য ওয়ার্ল্ড, একটাই মাত্র কিতাব রয়েছে পৃথিবীর জমিনে, আল কোরআন। যেই কোরআনের সূচনা, যেই কোরআনের শুরুয়াত, যেই কোরআনের আবির্ভাব বিশ্ববাসীর জন্য ইকরা শব্দের মাধ্যমে হয়েছে। বলেন সুবহানাল্লাহ। কি শব্দের মাধ্যমে হয়েছে? ইকরা। ইকরা অর্থ কি? পড়ো। একমাত্র আল্লাহর কোরআন, যেই কোরআনটা বিশ্ববাসীকে, সমস্ত অংশের মানুষকে আহ্বান করতেছে পড়ো, পড়ার ব্যাপারে। আফসোস রে মুসলমান, আফসোস রে মুসলমান, আজকে আমরা সবাই পড়তেছি, আমরা সবাই জ্ঞান আহরণ করতেছি, আমরা সবাই বড় বড় ডিগ্রিদারে হচ্ছি, কিন্তু মুসলমানের সন্তানেরা আজকে পড়া থেকে দূরে থাকার কারণে, প্রকৃত যে পড়া, প্রকৃত যে শিক্ষা, সেই শিক্ষা থেকে দূরে থাকার কারণে আজকে অনেক মানুষ মুসলমানদের কোরআন নিয়া, মুসলমানদের ঐতিহ্য নিয়া, মুসলমানদের আপনার কি শিক্ষা নিয়ে অনেক ধরনের মানুষ কথা বলেন ঠিক না বেটি? অনেক ধরনের মানুষের মধ্যে মুসলমানও রয়েছে যারা কোরআনকে একটা প্রাচীন কিতাব হিসাবে তারা নির্ণয় করে, কোরআনকে একটা প্রাচীন ধর্মগ্রন্থ হিসাবে নির্ণয় করে। কোরআন কি শুধু ধর্মগ্রন্থ না, কোরআনের মধ্যে এই পৃথিবীতে যত জিনিসের প্রয়োজন সমস্ত কিছু নিহিত, অন্তর্নিহিত করে দিয়েছেন কে? আল্লাহ। জোরে বলেন আল্লাহ। ইজ দ্য কমপ্লিট কিতাব ইন দ্য ওয়ার্ল্ড, সমস্ত কমপ্লিট, কোন জিনিসের শূন্যস্থান নাই আল্লাহর কোরআনে। সম্মানিত হাজিরিন, আজকে আমরা সেই কোরআনের প্রকৃত শিক্ষা থেকে দূরে থাকার কারণে, কোরআনের প্রকৃত শিক্ষা কি বলবেন হুজুর? আমরা তো পড়তেছি, আমরা স্কুল পড়তেছি, ডাক্তার হইতেছি, স্কুল পড়তেছি, ইঞ্জিনিয়ার হইতেছি, স্কুল পড়তেছি, আপনার উকিল হইতেছি, ব্যারিস্টার হইতেছি। কথা বলা ঠিক না বেটি? আমরা মৌলানা হইতেছি, হাফিজ হইতেছি, কারি হইতেছি, আমরা তো শিক্ষিত অবশ্যই হইতেছি,
তাহলে আপনি কেন বললেন আমরা প্রকৃত শিক্ষা থেকে দূরে? ওই কথা বললেন কেন? কোরআন যে শিক্ষার কথা বলেছে, কোরআন যে শিক্ষার কথা বলছে, সেই শিক্ষা হচ্ছে আদর্শ শিক্ষা, সেই শিক্ষা হয়েছে প্রকৃত শিক্ষা। কি বলেছে? কোন শিক্ষার কথা বলেছে? এ পড়া পড়ো, আহ্বান করতেছে আপনাকে ইঞ্জিনিয়ার হওয়ার জন্য। কোরআন আপনাকে আহ্বান করতেছে ডাক্তার হওয়ার জন্য। কোরআন আপনাকে আহ্বান করতেছে উকিল হওয়ার জন্য, ব্যারিস্টার হওয়ার জন্য, আইনজীবী হওয়ার জন্য, মৌলানা হওয়ার জন্য, হাফিজ হওয়ার জন্য, কারি হওয়ার জন্য। একমাত্র আল কোরআন আপনাকে পড়ো শব্দের মাধ্যমে আহ্বান করতেছে। বলতেছে না ডাক্তার হইও না, বলতেছে না ইঞ্জিনিয়ার হইও না, মাস্টার হয়ে না, ওই কথা বলতেছে না, আহ্বান করতেছে আপনি ওইগুলো হন। কিন্তু একটা শর্ট লাগিয়ে দিচ্ছে কোরআন। কি? কোরআন বলতেছে ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক, যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন, যে প্রভু তোমাকে সৃষ্টি করেছেন, তুমি তার নামে পড়ো। ও মুসলমানের সন্তান, আজকে মানুষ ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, মাস্টার হয়, মৌলানা হয়, বিভিন্ন মানুষ বড় বড় শিক্ষিত হয়, কিন্তু তার অন্তরের মধ্যে সে শুরুতে লালন করে নিজের স্বার্থকতা। বলেন ঠিক না বেটি? শুরুতে সে নিজের স্বার্থতা লালন করে মনের ভিতরে। আমাকে দেখছেন আজকে, আমি কিন্তু আপনাদের মতো একজন যুবক ছিলাম। আজকে আপনাকে হুজুর দেখছেন যুবক ভাই, একদিন কিন্তু আমি হুজুর ছিলাম না। আমি স্কুলের মধ্যে পড়াশোনা করতাম, মাধ্যমিক পাশ করেছি সর্বপ্রথম। মাধ্যমিক ত্রিপুরা গভর্নমেন্ট থেকে মাধ্যমিক পাশ করার পরে মাদ্রাসায় আসলাম, মাদ্রাসায় ভর্তি হইলাম। মনের মধ্যে 100%-এর মধ্যে না হয় 10% ছিল টাইটেল পাস করার পর চাকরি পাবো। কথা বলেন? নিয়ত ছিল, এই যে আমার নিয়ত ছিল। আমার যদি এমন নিয়ত থাকে অন্তরের মধ্যে, তাহলে আমার নিয়তের মধ্যে গন্ডগোল আছে না নাই? আছে না নাই? যদি আমার নিয়ত থাকে আমি মৌলানা হব, মানুষের কাছে এই করব সেই করব, পয়সা পাবো, সংসার চলবে, তাহলে নিয়তের মধ্যে গন্ডগোল আছে না নাই? যদি হাফিজ হওয়ার পর নিয়ত থাকে দুনিয়া খাবানো, গন্ডগোল আছে না নাই? ডাক্তার হওয়ার পর যদি নিয়ত থাকে শুধুমাত্র নিজের জন্য, তাহলে গন্ডগোল আছে না নাই? স্রষ্টার সৃষ্টির জন্য, যদি মানব সেবার জন্য হিন্দু ধর্মের মানুষ, অন্য খ্রিস্টান ধর্মের মানুষ দেশের জন্য, দোষের জন্য যদি ডাক্তার হইতেন, তাহলে আজকের যুগের ডাক্তার আর কোথায় হইতেন না। কথা বলেন ঠিক না বেটি? মানুষ আজকে ইঞ্জিনিয়ার হচ্ছে ঠিক, কিন্তু ইঞ্জিনিয়ার হচ্ছে নিজের জন্য, দেশের জন্য, দোষের জন্য। যদি ইঞ্জিনিয়ার হইতো, তাহলে ওই ইঞ্জিনিয়ার আর কোনো সময় লুণ্ঠনকারী হইতো না। কথা বলেন ঠিক না বেটি? এই কারণে আজকে আমরা শিক্ষা অর্জন করতেছি ঠিক, কিন্তু আমাদের শিক্ষার মধ্যে শুরুতেই সূচনার মধ্যে গন্ডগোল আছে। ওই গন্ডগোলটাকে ঠিক করতে হবে। এখানে হুজুর আলোচনা করেছেন শিক্ষা সম্পর্কে। শিক্ষা হলো দুই প্রকার, একটা হচ্ছে দ্বীনি শিক্ষা, আর একটা হচ্ছে আধুনিক শিক্ষা, দুনিয়াবী শিক্ষা। ও মুসলমান, এই দ্বীনি শিক্ষা আমাদের সর্বপ্রথম হাসিল করতে হবে। এই দ্বীনি শিক্ষা আমাদের অর্জন করতে হবে। দ্বীনি শিক্ষা আমাদের শিখতেই হবে, শিখতেই হবে। আফসোস, এখানে কয়েকটা কথা ওনার কথার সাথে আমি সংযোজন করতেছি, কেন জানেন? শুধুমাত্র বুঝার জন্য। আজকে আমরা আমাদের সন্তানদেরকে স্কুল এডুকেশনের মধ্যে দেই, কোনো অসুবিধা নাই, দেন। সম্পূর্ণ দ্বীনি পরিবেশে ইসলামী শরীয়ত মতো আপনি দেন না কেন? ওইদিকে আপনি 5,000 টাকা খরচ করতে পারেন তার পিছনে, আর মসজিদের হুজুরকে 100 টাকা দিতে, 200 টাকা দিলে মাথায় বেদনা শুরু হয়ে যায়। কথা বলেন ঠিক না বেটি? বাস্তব সত্য না মিথ্যা? বন্ধুগণ আমার, এমন মেন্টালিটি চেঞ্জ করতে হবে। তুমি একজন আদর্শ ছাত্র আমি বনতেই পারবো, আদর্শ শিক্ষক হতে পারবো।